নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। আজ আমি এটা চেনেন, আমি ব্রোকলি রান্না করবো। এতে ব্রোকলি বলে, ব্রোকলিটা কেটে নেব। এগুলো আমি বাদ দেব। এটা খুব ভালো লাগে খেতে। এটা আমি আজকে রান্না করব। এভাবে কেটে নেব। দেখুন এগুলো এভাবে নেব, এগুলো এভাবে কেটে নেব আমি। আর এর মধ্যে আলু কেটে দেব। আমি ব্রোকলিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন। আর এই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এটা। আজ রান্না করব ব্রোকলি দিয়ে, মাছ দিয়ে রান্না করব, ইলা মাছ দিয়ে। ইলা মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি ভাজা করব কাঁচা টমেটো আর আলু কেটে নিয়েছি, এটা ভাজা করব। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। আমি কড়াইতে কটা জিরে ভেজে নেব তরকারিতে দেওয়ার জন্য। জিরেটা আমি ভালো করে ভেজে নেব। আমার জিরেটা ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। মাছে দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে দেবো। মাছটা আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো এবার। ভেজে নেবো ভালো করে। মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, আমি আর অল্প একটু তেল দিয়ে দেব। আমি কটা সর্ষে ফোড়ন দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে রেখেছিলাম। এবার টমেটো আলু দিয়ে দেবো, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। আমি এটা নাড়াচাড়া করে ভেজে নেব। আলু কাঁচা টমেটো খুব সুন্দর করে ভেজে নিয়েছি অনেক সময় ধরে। এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। নামিয়ে দেব, হয়ে গেছে এটা। কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এই ব্রোকলি আর আলু কেটে রেখেছি, এটা আমি দিয়ে দেব। লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এটা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। আমি এটা ঢেকে দেব। এবার রান্না করব। তরকারিটা আমি একটু নাড়িয়ে দেব। তরকারিটা আমি একটু নামিয়ে নেব। কড়াইতে আমি একটু তেল দিয়ে দেব। আমি কটা জিরে ফোড়ন দিয়ে দেবো তরকারিতে, নাড়িয়ে দেবো। এবার এই তরকারিতে আমি ঢেলে দেবো। ফোড়ন দিয়ে আমি একটু জাল করে নিয়েছি। এবার এই মাছটা দিয়ে দেবো, আমি ভেজে রাখা মাছটা নাড়িয়ে মিশিয়ে দেব। আমি জিরেটা বেটে নিয়েছি গুঁড়ো করে। আমি তরকারিটা দেখুন ঝোলটা কম হয়ে গেছে। এবার এটা ছড়িয়ে দেব, এর মধ্যে ছড়িয়ে দেবো, সবটুকু দিয়ে দেবো। এবার আমি এটা নাড়িয়ে দেবো। আমি 3 মিনিট জাল করে নেব এটা।
জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি আর 3 মিনিট জাল করে নিয়েছি। হয়ে গেছে, নামিয়ে দেবো এটা। দেখুন, ইলা মাছ দিয়ে ব্রোকলির তরকারি হয়ে গেছে। এটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। খেয়ে দেখবেন, এটা দারুণ লাগে। আর টমেটো আলু দিয়ে ভাজা, দুটো রেসিপি খুব সুন্দর লাগে। আপনারা খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আমাকে এগিয়ে যেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।